হাই এভরিওয়ান, আজকের উপস্থাপনা উচ্চ মাধ্যমিক ইংরেজি গ্রামার প্র্যাকটিস সেট। এই সেটের মধ্যে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড 15টি, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 4টি সেট। এই গ্রামার সেটটি নেওয়া হয়েছে পর্ষদের দেওয়া সাজেশন থেকে। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। উত্তরগুলি খুবই সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। তাহলে আসো শুরু করি। প্রথমেই ডু অ্যাজ ডিরেক্টেড 15টি। নাম্বার 1, আর ইউ গোয়িং অল ওয়ে টু দেহারা? আই আস্কড। চেঞ্জ দ্য ন্যারেশন, উক্তি পরিবর্তন করতে হবে। কোটেশনের মধ্যে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অতএব এটা একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ বাক্যর ক্ষেত্রে সেইট টুর পরিবর্তে আস্কড বসে, এখানে তো আস্কড রয়েই গেছে। তাহলে আনসারটা শুরু করি, আই আস্ক, এরপর একটা লিঙ্কার বসাতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, লিঙ্কার হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ বসাতে হবে। যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, যদি না থাকে ইফ বসাতে হবে। এখানে দেখো বাক্যের প্রথমে আর দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই এখানে ইফ বসাতে হবে। তাহলে আনসারটা হলো আই আস্কড ইফ। এরপরে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। এটা খুবই সহজ। সাবজেক্টটাকে একদম প্রথমে নিয়ে চলে আসো। এখানে সাবজেক্ট ইউ, অ্যাসার্টিভে করলে হবে ইউ আর গোয়িং অল ওয়ে টু দেহারা। এটা মনে মনে করতে হবে। এরপরে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। ইউটা চেঞ্জ হয়ে হি অথবা সি হতে পারে। যেহেতু এখানে ইউ বলতে দ্য আইজ হ্যাভ ইটের মেয়েটাকে বোঝাচ্ছে, তাই ইউর পরিবর্তে সি লিখলাম। এরপরে ভার্ব রয়েছে আর গোয়িং, যেহেতু আস্কড পাস্ট ফর্মে রয়েছে তাই আর এর পাস্ট ফর্ম করতে হবে। আর এর পাস্ট ফর্ম কি? ওয়াজ বা ওয়্যার। সি এর পরে ওয়াজ এর মধ্যে কোনটা বসবে? ওয়াজ বসবে। গোয়িংটা চেঞ্জ করার দরকার নেই। এবং অল দ্য ওয়ে টু দেহারা, এটাও কোনো চেঞ্জ হবে না। সুতরাং আনসারটা হলো আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল ওয়ে টু দেহারা। নেক্সট নাম্বার 2, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, জয়েন ইন্টু কমপ্লেক্স। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। পাহাড়ের উপর থেকে সূর্যের আলো ঝর্ণার মতো নেমে আসে। স্ট্রিম মানে নদী বা ঝর্ণার মতো নেমে আসা। তারা ফাঁকা জায়গাটিকে আলোয় পূর্ণ করে। হলো মানে ফাঁকা জায়গা। এখানে লক্ষ্য করো, দে বলতে তারা বা সেইগুলি, এই তারা বা সেইগুলি বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? দ্য সানরেজ, সূর্যের কিরণকে বোঝাচ্ছে। সুতরাং এই দুটি সেন্টেন্সকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করা যাবে। প্রথম সেন্টেন্সটি খেয়াল করো, যেহেতু এটা একটা কবিতার লাইন, সেন্টেন্সটি গোছানো নেই, সেন্টেন্সটাকে গুছিয়ে নিতে হবে। প্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি এখানে? দ্য সানরেজ। এরপরে ভার্ব কোনটা? স্ট্রিম। দ্য সানরেজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ। তাহলে আনসারটা কি হবে? প্রথমেই সাবজেক্ট দ্য সানস রেজ, এরপর একটা রিলেটিভ লিঙ্কার। এখানে দ্যাট অথবা হুইচের মধ্যে একটা বসাতে হবে। আমি দ্যাট বসালাম। দ্য সানরেজ দ্যাট ফিল দ্য হলো ফুল অফ লাইট। খেয়াল করো, রেজের পর একটা কমা দিচ্ছি, লাইটের পর কমা দিতে হবে এবং প্রথম সেন্টেন্সের বাকি পার্টটা লিখে দিতে হবে, স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ। নেক্সট নাম্বার 3, সি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট সি দিয়ে শুরু হয়েছে। এটি অ্যাক্টিভে আছে, প্যাসিভে নিয়ে যেতে হবে। প্রথম কাজ, সাবজেক্টের নিচে অবজেক্ট আর অবজেক্টের নিচে বাই প্লাস সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট সি, সি এর নিচে এ ব্যানানা লিফ, এটা অবজেক্ট, এটা বসাতে হবে। এবং এ ব্যানানা লিফ এর নিচে বাই হার, সি চেঞ্জ হয়ে হার হয়। এরপরে ভার্ব, ভার্ব আছে উড প্লেস, উড থাকলে উড বি হয়, আর প্লেসের থার্ড ফর্ম করতে হয় প্লেসড। তাহলে উড প্লেসের নিচে হবে উড বি প্লেসড। বিফোর মি যেখানে ছিল সেখানেই বসে যাবে। সুতরাং আনসারটা হলো আ ব্যানানা লিফ উড বি প্লেসড বাই হার বিফোর মি। নেক্সট নাম্বার 4, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বা ইতিবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। এখানে নেগেটিভ সেন্স রয়েছে। নট এ কারেক্ট মানে সঠিক নয়। সঠিক নয় মানে কি? বেঠিক। বেঠিক ইংলিশ কি? ইনকারেক্ট। তাহলে নট এ কারেক্ট এর পরিবর্তে কারেক্টের অপোজিট ওয়ার্ড ইনকারেক্ট লিখতে হবে। কারেক্ট মানে সঠিক, ইনকারেক্ট মানে বেঠিক। সুতরাং নট এ কারেক্ট সমান বলতে পারি অ্যান ইনকারেক্ট, কারণ ইনকারেক্টের আগে অ্যান বসে। সুতরাং আনসারটা কি হবে? দিস ইজ রিয়ালি অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। অ্যাট অল এর পরিবর্তে রিয়েলি ওয়ার্ডটা ব্যবহার করলাম, কারণ নাবাচক অর্থে অ্যাট অল থাকলে হ্যাঁবাচক অর্থে রিয়েলি ব্যবহার করতে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, মেক ইট নেগেটিভ,
নাবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। এখানে দেখো একটা ওয়ার্ড আছে অ্যালোন, অ্যালোন মানে একাই। এটা যদি নেগেটিভ করতে হয় তাহলে অ্যালোনের পরিবর্তে নান বাট, এনওএনি নান, বিউটি বাট ইউজ করতে হবে। নান বাট মানে কেউ না, সুতরাং আনসারটা হবে নান বাট ইউ ক্যান হেল্প মি। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। নেক্সট নাম্বার 6, টার্নিং টু ইনডাইরেক্ট স্পিচ। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেইড দ্য হারমিট টু দ্য জার। পরোক্ষোক্তিতে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। কোটেশনের মধ্যে সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট ইউ দিয়ে শুরু হয়েছে। প্রথম কাজ সেইড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করতে হবে। তাহলে আনসারটা শুরু করা যাক, দ্য হারমিট টোল্ড দ্য জার। এখানে লিঙ্কার হিসাবে ড্যাট বসে, ড্যাট বসালাম, দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট। এরপরে ইউটা চেঞ্জ হয়ে হি হবে, হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাড, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড ব্যবহার করতে হবে। এরপরে আর কোনো পরিবর্তন হবে না, অলরেডি বিন আনসার্ড এটা বসে দিতে হবে। তাহলে আনসারটা কি হলো, দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড। মনে রাখবে ন্যারেশন চেঞ্জ ছাড়া উচ্চ মাধ্যমিকে গ্রামার প্রশ্ন হয় না। নেক্সট নাম্বার 7, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, মেক ইট কমপ্লেক্স। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। এখানে একটা ওয়ার্ড আছে দেখো বাট, বাট মানে কিন্তু। এই বাট দিয়ে যে সেন্টেন্সটি রয়েছে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তাহলে প্রথমেই টিএইচ ও ইউজিএইচ দো বা এএল টিএইচ ও ইউজিএইচ অলদো ব্যবহার করতে হবে। দো বা অলদো মানে যদিও। তাহলে আনসারটা কী হবে, দো দ্য হারমিট লিসেন টু দ্য জার, কমা, বাটটার জায়গায় কমা লিখতে হবে, হি আনসার্ড নাথিং। মনে রাখবে বাট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেটা কম্পাউন্ড বা যৌগিক বাক্য হয়, এবং সেটিকে কমপ্লেক্স বা জটিল বাক্যে পরিবর্তন করতে হলে বাক্যের একেবারে প্রথমে দো বা অলদো ব্যবহার করতে হয়। নেক্সট নাম্বার 8, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, মেক ইট অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক। আনসারটা কি হবে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই নেভার দ্বারা নাবাচক বোঝাচ্ছে, সুতরাং নেভারটাকে বাদ দিতে হবে। নেভারের বিপরীত কি, নেভারের বিপরীত অলওয়েজ, সুতরাং নেভারের পরিবর্তে অলওয়েজ লিখতে হবে। নেভার মানে কখনোই না, অলওয়েজ মানে সর্বদা। আর ডেড, ডেড মানে মৃত, এর বিপরীত কি, জীবন্ত, অ্যালাইভ, ALIVE। সুতরাং আনসারটা হলো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। নেক্সট নাম্বার 9, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। প্রথম কাজ সাবজেক্ট আর অবজেক্ট জায়গা চেঞ্জ করা। এখানে সাবজেক্ট দ্য হারমিট, অবজেক্ট দ্য গ্রাউন্ড, সুতরাং দ্য হারমিটের নিচে দ্য গ্রাউন্ড, আর দ্য গ্রাউন্ডের নিচে বাই প্লাস সাবজেক্ট, বাই দ্য হারমিট। এবার ভার্বটা দেখি। ভার্ব আছে ওয়াজ ডিগিং। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাতে হয়, গ্রাউন্ডের পরে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা বসবে, ওয়াজ বসবে। আর মেইন ভার্বের সাথে যেখানেই আইএনজি থাকবে সেখানেই বিইং বসাতে হবে, BEING বিইং। তাহলে ওয়াজের পরে বিইং বসালাম। আর ডিগের থার্ড ফর্ম বসাতে হবে। ডিগের থার্ড ফর্ম কি, ডিগ, ডাক, ডাক, DUG ডাক, সুতরাং বিইংয়ের পরে ডাক বসালাম। আনসারটা হলো দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দ্য হারমিট। নেক্সট নাম্বার 10, শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে, ইউজ দ্য নাউন ফর্ম অফ কম্পেয়ার। কম্পেয়ারের নাউন ফর্ম করতে হবে। কম্পেয়ার মানে তুলনা করা, এর নাউন ফর্ম কি, তুলনা, কম্প্যারিজন। কম্পেয়ার মানে আমরা বলতে পারি মেক কম্প্যারিজন, মানে তুলনা করা। সুতরাং আনসারটা হবে শ্যাল আই মেক কম্প্যারিজন। কম্প্যারিজনের পরে অফ বসে এবং এরপরে উইথ প্রিপোজিশন বসে, উইথ আ সামার্স ডে। নেক্সট নাম্বার 11, আওয়ার লোকালিটি ওয়াজ predominantly Muslim but there were quite a lot of Hindu families too, make it complex। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। এটা ঠিক সেই আগের মতো, যেখানে বাট থাকবে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো বা যৌগিক বাক্য বলবো। সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে প্রথমেই দো বা অলদো ইউজ করতে হবে। সুতরাং আনসারটা হবে দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, কমা, বাটের জায়গা থেকে কমা বসালাম, there were quite a lot of Hindu families too। Next number 12, I love the hills, use the noun form of love। লাভের নাউন ফর্ম করতে হবে। এটা একটু বাংলায় ভাবি। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি। তাহলে যদি ভালোবাসিকে আমরা নাউন করি তাহলে আমি বলবো ভালোবাসা, তাহলে আমার ভালোবাসা আছে, সেই জন্য আনসারটা হবে আই হ্যাভ লাভ, আমার ভালোবাসা আছে, ফর দ্য হিলস, হিলের জন্য বা পাহাড়ের জন্য। নেক্সট নাম্বার 13, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেইড টু হার। এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, উক্তি পরিবর্তন করতে হবে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু কোটেশনের মধ্যে উই দিয়ে শুরু হয়েছে, উই একটা সাবজেক্ট,
সুতরাং আনসারটা কী হবে? প্রথম কাজ সেই টু পরিবর্তে টোল্ড ইউজ করা। আই টোল্ড হার, এখানে লিঙ্কার হিসাবে দ্যাট বসে, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই টোল্ড হার দ্যাট। এরপরে আমাকে উইটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমি বলছি তাই উইটা কোনো চেঞ্জ করার দরকার নেই, উইয়ের পরিবর্তে উই ব্যবহার করতে হবে। উইয়ের পর শ্যাল উইল যাই থাকুক তার পাস্ট টেন্স করলে উড হবে, WOULD, কারণ শুড SHOULD শুড এটা সবসময় উচিত অর্থে ব্যবহার করা হয় বা উচিত বোঝাতে ব্যবহার করা হয়। সুতরাং আনসারটা হলো উই উড। তারপর বি অ্যাট, ইউর বলতে কার? মেয়েটার, সুতরাং হার হবে, হার স্টেশন। আনসারটা হলো আই টোল্ড হার দ্যাট উই উড বি সুন অ্যাট হার স্টেশন। নেক্সট নাম্বার 14, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, split into two simple sentence। দুটি সরল বাক্যে ভাঙতে হবে। আনসারটা কী হবে? I have endeavored to understand the fundamental truths, ফুল স্টপ দিলাম। 2 নম্বর সেন্টেন্সটা কী হবে? It was revealed to me by my father। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। নেক্সট নাম্বার 15, I am not nearly as attractive a traveling companion as the one who just left। Rewrite using comparative degree। কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে, এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। এইটি দুইজনের মধ্যে তুলনা, আই এবং দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট। প্রথম কাজ এদের জায়গা বিনিময়, অর্থাৎ আয়ের নিচে দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট এবং দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট এর নিচে আই। দ্বিতীয় কাজ, নট না থাকলে নট আনতে হয়, থাকলে বাদ দিতে হয়। এখানে নট আছে তাই নট বাদ দিতে হবে। তাহলে আনসারটা কী হবে? দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট ইজ। যেহেতু দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট এরপরে অ্যাম বসে না, তাই ইজ বসালাম এবং নটটাকে বাদ দিলাম। অ্যাট্রাকটিভের কম্পারেটিভ ফর্ম কি? মোর অ্যাট্রাকটিভ। কেন? কারণ অ্যাট্রাকটিভের দুটি সিলেবাল, অ্যাট্রাক্ট এবং টিভ। একের বেশি সিলেবাল থাকলে তার আগে কম্পারেটিভে মোর এবং সুপারলেটিভে মোস্ট ব্যবহার করতে হয়। তাহলে লিখলাম মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন, এবং যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করছি তাই ঠিক আয়ের আগে এবং কম্পেনিয়নের পরে দ্যান ব্যবহার করতে হবে। দ্যান মানে চেয়ে বা থেকে, এবং যেহেতু এখানে নিয়ারলি এই ওয়ার্ডটি রয়েছে তাই এর পরিবর্তে ঠিক ইজের পরে এবং মোরের আগে আর ফার এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। নিয়ারলি মানে কাছাকাছি, ফার মানে অনেক দূরে। তাহলে আনসারটা কী হলো? দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট ইজ ফার মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান আই। ডু অ্যাজ ডিরেক্টেড এখানেই শেষ। এবার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস 4টি সেট আছে, এর আনসারগুলো দেখে নাও। এটা দেওয়া হয়েছে দ্য আইজ হ্যাবিট থেকে। আই মুভড ইজিলি, এরপরে হবে অ্যালং। দ্য বার্থ অ্যান্ড ফেল্ট, এরপরে হবে ফর। দ্য উইন্ডো লেজ, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। মেকিং, এরপরে হবে এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আই হার্ড, এরপর হবে দ্য প্যান্টিং অফ ইঞ্জিন, দ্য রাম্বেল অফ হুইলস অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এখানে হবে ইন, অ্যান্ড এরপর হবে ইন মাই মাইন্ডস আই আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং, এরপরে হবে বাই। নেক্সট নাম্বার 2, এটা দেওয়া রয়েছে স্ট্রং রুটস থেকে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, হ্যাভের পর হবে থ্রু আউট মাই লাইফ ট্রাইড, এরপরে টু এমুলেট মাই ফাদার, এরপর হবে ইন মাই ওয়ার্ল্ড, তারপর হবে অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আই হ্যাভ এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড, এরপরে হবে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড, এরপরে টু মি বাই মাই ফাদার, রিভিলডের পরে টু বসবে। নেক্সট নাম্বার 3, এটা দেওয়া রয়েছে দ্য 3 কোশ্চেন্স থেকে। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স, এরপরে হবে এ বিয়ার্ডেড ম্যান কামিং রানিং, এরপর হবে আউট, দুটো ব্ল্যাঙ্কস রয়েছে, এরপরটা হবে অফ দ্য উড। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড, এরপর হবে এগেনস্ট দ্য হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, এরপরে দুটো ব্ল্যাঙ্কস রয়েছে, প্রথমটা হবে ফ্রম, পরেরটা আন্ডার দেম। নেক্সট নাম্বার 4, এটা দেওয়া রয়েছে দ্য আইজ হ্যাবিট থেকে। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং, এরপর হবে আউটসাইড দ্য উইন্ডো, ইট কুড বি, এরপরে এ ফ্যাসিনেটিং গেম গেজিং হোয়াট ওয়েন্ট, এরপর হবে অন, দুটো ব্ল্যাঙ্কস রয়েছে, আউট দেয়ার। দ্য ম্যান
মানে ম্যানের আগে দা বসবে, হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক, এরপরে বসবে ইনটু মাই রিভারি। আজকের লেসন এখানেই শেষ। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। এরকম লেসন নিয়ম করে আপলোড করতে থাকবো। যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী লেসনে আবার দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।